Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তোমাদের ক্লাস 11 তে কমপ্লেক্স নাম্বার পোরশনটাতে যে থিওরিটিক্যাল পোরশন আছে এবং এই তার উপর যে প্রবলেম অঙ্ক সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো বেসিক্যালি আজকে আমরা এসএনদের বইয়ের এক্সারসাইজগুলো আমরা সলভ করব। তো দেখো আমি এসএনদের বইয়ের মানে আমি এক্সারসাইজটা এখানে শো করিয়েছি, আমি পর পর কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। তোমরা দেখো প্রথম একটা কোশ্চেন, দেখো ফার্স্ট একটা কোশ্চেন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো 1 নম্বর কোশ্চেন কি বলা আছে, জেড বার ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস দেওয়া আছে -3 + 5i। এই কমপ্লেক্স নাম্বারটা তোমার জেড বার মানে হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার দিয়ে বলেছে। তাহলে জেড এর মান কত হবে? তাহলে সে অরিজিনাল যে জেড নাম্বার তার কি হবে? তাহলে জেড বার তার মানে কি হয়? এটা জেড হয়। তার মানে এই যে জেড বার আছে এটা হচ্ছে আমাদের কনজুগেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে বলছি। তার মানে আই রিপ্লেসড বাই, মানে এই জেড বারের কনজুগেট বের করছি আমরা, তাহলে আমরা কি জেড পেয়ে যাব। তাহলে দেখো জেড বার মানে হচ্ছে দেওয়া আছে -3 + 5i। তাহলে তার উপর যখন আমি আবার কনজুগেট নেবো, দ্যাট মিনস আই রিপ্লেসড বাই -i, তার মানে হয় জেড ইকুয়ালস টু হয়ে যাবে -3 - 5i। তাহলে দেখো -3 - 5i মানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তোমাদের এসএনদের বইয়ের ফার্স্ট প্রবলেমের অ্যান্সারটা হচ্ছে অপশন এ। সেকেন্ড 2 নম্বর যে প্রবলেমটা বলেছে, দেখো নাম্বার 2, 2 নম্বর প্রবলেমটা বলা আছে যে জেড ইকুয়ালস টু -2, এটা 1 নম্বর হলো। 2 নম্বর প্রবলেমটা বলেছে যে জেড ইকুয়ালস টু -2 √5। দেখো এখানে √5, দ্যাট মিনস এখানে কি বলতে পারবে? আমরা জানি √1 সমান হচ্ছে আয়োটা বা আই ইমাজিনারি, আমরা শিখেছিলাম যেটা। তাহলে এই লাইনটাতে আমরা লিখতে পারবো যে -2 - √5i, রাইট? ওকে। তাহলে এখানে এবার কি বের করতে আমাকে বলেছে? জেড বার। তাহলে এই জেড কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে, জেড বার আমাকে বের করতে হবে। তাহলে জেড বার মানে হচ্ছে -2 + √5i। দেখো কোন অপশনটা আছে, দ্যাট মিনস এটা তোমার অপশনের মতো করতে গেলে যেটা আসবে -2 + √5। তার মানে দেখো -2 + √5 কোথায় আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ -2 + √5 আছে। বেশ। 3 নম্বর অঙ্কটা কিন্তু দারুণ একটা প্রবলেম। দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা থিওরিটিক্যালি ব্যাপারটা তোমরা বলতে পারবে, অর্থাৎ থিওরির আইডিয়াটা যদি তোমরা ঠিকঠাক করে আমার ক্লাসটা ফলো করে থাকো। আমি কিন্তু এটা কিন্তু প্রথমেই বলেছিলাম যে কমপ্লেক্স নাম্বারের অর্ডারিং প্রপার্টি হয় না। মানে একটা কমপ্লেক্স নাম্বারকে ধরো তুমি দুটো কমপ্লেক্স নাম্বার নিলে, যে z1 একটা কমপ্লেক্স নাম্বার নিলে ধরো বললে x1 + iy1, আর z2 একটা কমপ্লেক্স নাম্বার নিলে বললে x2 + iy2। দ্যাট মিনস এই দুটো কমপ্লেক্স নাম্বারের ছোট কে বড় এগুলোকে আমরা ডিফাইন করতে পারি না। হোয়াই? বিকজ কমপ্লেক্স নাম্বার ডাজ নট হ্যাভ এনি অর্ডার প্রপার্টি। মানে কমপ্লেক্স নাম্বারের কোনো অর্ডার প্রপার্টিই নেই যে সেখানে তো আমরা গ্রেটার দেন লেস দেন বলতে পারি ব্যাপারটা। ঠিক আছে? তাহলে দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো ফার্স্ট অফ অল বলছে কোনটা সঠিক? 2 + 3i > 1 + 4i। মানে সব দেখো কোশ্চেনগুলো দেখো, আমি বারবার রিড করছি, তোমরা বুঝতে পারছো বইতে। মানে কোনো কমপ্লেক্স নাম্বারই গ্রেটার দেন লেস দেন বলা যাবে না। তার মানে কোনো অপশন এটাও ইনকারেক্ট, অপশন বিও হবে না, অপশন সিও হবে না, অনলি ফর অপশন ডি অ্যান্সার হয়ে যাবে তোমাদের। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আছে দেখো 4 নম্বর প্রবলেমটা। একটা কমপ্লেক্স নাম্বার বলেছে, কমপ্লেক্স নাম্বারটা কি বলা আছে? 1 +
√(-8), দ্যাট মিনস 1 প্লাস √(8) না I ইন্টু √8 বলতে পারবে। বলেছে এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস বের করতে বলেছে, মানে মড জেডটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে মড জেড এর ডেফিনেশন আমরা কি জানি, √1² প্লাস √8 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে √1 প্লাস 8 √9 সমান হচ্ছে 3। তাহলে এই গিভেন কমপ্লেক্স নাম্বার মড জেড তার কি বেরোলো 3। দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেনে তোমার সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, বেশ। নেক্সট দেখো, আচ্ছা তাহলে আমি এটাকে একটু ইরেজ করছি। বেশ, নেক্সট কি প্রবলেম দিয়েছে দেখো, যে 5 নাম্বার প্রবলেম বলছে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, যে জেড জটিল সংখ্যার মডিউলাস যদি 3, তার মানে মড জেড এর মান কত দেওয়া আছে 3। আমি 5 নাম্বারটা সলভ করছি তোমাদের। মড জেড এর মান দেওয়া আছে 3, অ্যামপ্লিটিউড দ্যাট মিনস অ্যামপ্লিটিউড অফ জেড দ্যাট মিনস থিটা, থিটার মান কত দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে -π/4, -π/4। তাহলে জেড এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কি হবে, তাহলে আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড, জেড কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বা ওয়েলার ফর্ম বলতে আমরা কি পড়েছিলাম, জেড ইকুয়ালস টু মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা। ক্লিয়ার? তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা ছিল জেড সমান মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা। ক্লিয়ার? তো এটাকে অনেক সময় ওয়েলার ফর্মও বলা হয়, ওয়েলার ফর্ম। এই যে ফর্মটা লিখলাম মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটাকে ওয়েলার ফর্ম বলা হয়। কেন? কারণ এটাকে আমরা বলেছিলাম দেখবে cos থিটা প্লাস i sin থিটা মানে e টু দি পাওয়ার i থিটা, রাইট? e টু দি পাওয়ার থিটা। কারণ এখানে তোমার মড জেড এর মান দেওয়া আছে, তার মানে এখানে লিখতে হবে 3, থিটার মান দেওয়া আছে -π/4, তার মানে অ্যাকচুয়ালি cos π/4 মাইনাস, আচ্ছা আমি এখানে মাইনাস দিয়ে লিখি, প্লাস i ইনটু sin -π/4। ক্লিয়ার? তাহলে এরপরে দেখো cos অফ মাইনাস থিটা মানে cos থিটা হয় আমরা জানি, 3 ইন্টু cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তার মানে অ্যাকচুয়ালি হবে cos π/4 মাইনাস সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, দ্যাট মিনস i ইন্টু সাইন π/4। তার মানে আলটিমেট আমার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কি দাঁড়ালো, z ইকুয়ালস টু 3 cos π/4 মাইনাস i সাইন π/4। এবার দেখো কোন অপশনটা আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সিটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন সি ইজ দ্য কারেক্ট। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 6 নম্বর কোশ্চেনটা বলেছে যে জেড ইকুয়ালস টু -2, জেড ইকুয়ালস টু -2 একটা কমপ্লেক্স নাম্বার না কমপ্লেক্স নাম্বার নয়, ফার্স্ট অফ অল এটাকে ভালো করে ভিজুয়ালাইজ করো। জেড ইকুয়াল টু -2টা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার কি কমপ্লেক্স নাম্বার নয়, সেটাকে একটু ভিজুয়ালাইজ করো তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা। কি দেওয়া আছে, জেড ইকুয়ালস টু -2, আচ্ছা রেডে লিখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো, z equals to -2, that means এটাকে লিখতে পারি -2 প্লাস i ইন্টু 0, রাইট? তাহলে মডিউলাস, আচ্ছা সরি কি বলে, জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। তাহলে আগে ফার্স্ট অফ অল বলো, তাহলে এই পয়েন্টটা কোথায় অবস্থান করছে, -2,0, -2,0, তাহলে -2,0 দ্যাট মিনস সেকেন্ড অক্টেন্টে আছে, সেকেন্ড অক্টেন্টে গেলে তোমার অ্যামপ্লিটিউড হয় এই যে এইটা থিটা, তাহলে সেকেন্ড অক্টেন্টে হয় অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড হচ্ছে পাই মাইনাস থিটা, সেকেন্ড অক্টেন্টে অ্যামপ্লিটিউড হয় পাই মাইনাস থিটা। ক্লিয়ার? আচ্ছা মানে অ্যাকচুয়ালি এটা তোমার নেগেটিভ
দিকে আছে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর আছে। কারণ এগুলো তো আমরা পড়েছিলাম, একটা পয়েন্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে তার অ্যামপ্লিটিউড হয় এটা, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তার অ্যামপ্লিটিউড হয় পাই মাইনাস থিটা, একটা পয়েন্ট যদি থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করে তার হয় মাইনাস পাই প্লাস থিটা, আর একটা পয়েন্ট যদি ফোর্থ অক্টেন্টে অবস্থান করে তাহলে তার অ্যামপ্লিটিউড হয় মাইনাস থিটা। এই হচ্ছে চারটে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট যখন পড়েছিলাম বা অ্যামপ্লিটিউড পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম পয়েন্টটা কোন অক্টেন্টে লাই করছে বা কোন কোয়াড্রেন্টে আছে সেটা কিন্তু বিশাল ভাইটাল, রাইট? তাহলে এই পয়েন্টটা আছে কোথায়? সেকেন্ড অক্টেন্টে, রাইট? তো এগুলোকে আমি ইরেজ করছি। তাহলে দেখো অ্যামপ্লিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড তুমি যা খুশি বলতে পারো, থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান ইনভার্স, তাহলে আলটিমেট হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমি বুঝলাম, ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, তাহলে অ্যাকচুয়ালি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই এর মান কত? 0/2 মাইনাস 2, তার মডিউলাস, তার মানে অ্যাকচুয়ালি 0 আসছে, তাহলে পাই মাইনাস 0 সমান হচ্ছে পাই। তার মানে দেখো জেড ইকুয়াল টু -2, এই জটিল রাশিটা মানে কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড কি হলো? পাই, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট 7 নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, বলেছে জেড ইকুয়াল টু 3i, জেড ইকুয়ালস টু 3i, রাইট? তো জেড ইকুয়ালস টু যেহেতু 3i, তাহলে এটাকে তুমি কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে করে লিখতে পারবে 0 প্লাস 3 ইন্টু i, রাইট? তার মানে আর্গুমেন্ট অফ জেড মানে এই পয়েন্টটা কোথায় অবস্থান করছে? 0,3, মানে ফার্স্ট অক্টেন্টে। যাই হোক ওয়াই অ্যাক্সিসের উপর হচ্ছে কিন্তু ফার্স্ট অক্টেন্টে হচ্ছে, তার মানে থিটাটাই হবে। দ্যাট মিনস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে ইনফিনিটি, তার মানে ট্যান ইনভার্স ইনফিনিটি, তার মানে অ্যাকচুয়ালি পাই বাই 2, পাই বাই 2 হচ্ছে অ্যান্সার। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7 নম্বরের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট কি বলেছে 8 নম্বরের অঙ্কটা, বলছে যদি এক্স আর ওয়াই বাস্তব মানে এক্স ওয়াই যদি রিয়েল নাম্বার হয় এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? ভালো করে বুঝবে। তো নাম্বার 8 কোশ্চেনটা দেখো, যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 দেওয়া আছে, ইকুয়ালস টু দেওয়া আছে 0, দ্যাট মিনস 0টাকে আমরা লিখতে পারবো 0 প্লাস আই ইন্টু 0। তাহলে দেখো আমি পড়ানোর সময় থিওরি যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে দুটো কমপ্লেক্স নাম্বার ধরো z1 সমান x1 প্লাস আই ওয়াই1 আর z2 সমান x2 প্লাস আই ওয়াই2, এই দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হবে? যদি ইকুয়াল হয় z1 ইকুয়াল টু z2, দ্যাট মিনস রিয়েল পার্টের সাথে হয় রিয়েল পার্টটা ইকুয়াল অ্যান্ড ইমাজিনারি পার্টের সাথে হয় ইমাজিনারি পার্টটা ইকুয়াল, রাইট? এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া ছিল যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়ালিটির ক্রাইটেরিয়া হচ্ছে এটা। তাহলে এখানে একটা কমপ্লেক্স নাম্বার যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0, তাহলে 0কে আমরা লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0, দ্যাট মিনস এখানে এক্সটাও 0 ওয়াইটাও 0। ক্লিয়ার? তা দেখো কোন অপশনটা আছে, তা দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যেটা দেওয়া আছে দেখো অপশন ডিটা হচ্ছে কারেক্ট, কারণ এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। 9 নাম্বার কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন এটা। 9 নাম্বারটা আমি ধরো এখানে বলে দিচ্ছি কি বলেছে, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। যে একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে, রাইট? দেখো ওমেগা, তার মানে দেখো আমরা দুটো রেজাল্ট পড়েছিলাম, ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর কি ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন তো এটা, কারণ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, রাইট? ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একের কাল্পনিক ঘনমূল মানে কিউব রুট অফ ইউনিটি
কিউ রুট অফ ইউনিটি ওমেগার মান দেওয়া আছে -1 প্লাস √3i/2, রাইট? তাহলে ওমেগা স্কোয়ারটা কি হবে? তো আমি কি বলেছিলাম, একের কটা রুট পাওয়া যায়? একের 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগাটা হয় ওমেগা স্কোয়ার, মানে ওমেগার বার, মানে ওমেগার কনজুগেটটা হয় ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারটা আবার ওমেগার কনজুগেট, কনজুগেট টু ইচ আদার। দ্যাট মিনস এই যে এখানে দিয়েছে ওমেগা সমান দিয়েছে -1 প্লাস √3i/2, তাহলে ওমেগা স্কোয়ারটা হবে জাস্ট এর কনজুগেট, দ্যাট মিনস -1 মাইনাস √3i/2। তার মানে -1 মাইনাস √3i/2, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডিটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেনের, আচ্ছা এখানে তো একটু গন্ডগোল হয়েছে, হচ্ছে একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার 242 এর ভ্যালু কত হবে? দেখো এগুলো করার জন্য খুব ইজি মেথড আছে, ইজি মেথড কিছুই নয়, টেকনিকটা শেখো তাহলেই বুঝে যাবে। দেখো কোশ্চেনটা কি দিয়েছে এখানে, কোশ্চেন বলছে ওমেগা টু দি পাওয়ার 242, তাই তো? এর ভ্যালু কত হবে? 242 কেন, হাজার, এক, অনেক বড় বড় তোমার দিতে পারে পাওয়ার, তাতে কোনো সমস্যা নেই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে 242 আছে এটাকে ফ্যাক্টরাইজ করো, ঠিক আছে? একদম জেনারেল প্রসেস বলছি, একবারে কেউ ইনটিউশনালি করতে পারলে দ্যাটস এনাফ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো এখানে লিখছি 2 1 2, 2 2 4, 2 1 2, আর তো 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, এরপরে 11 11 121, 242 আছে, তাই তো? আচ্ছা, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার 121, রাইট? আর তার মানে এটা অ্যাকচুয়ালি, না এটা তো 42 আসছে না, ওমেগা কিউব দিয়ে আমার আনার চেষ্টা করতে হবে, ওমেগা কিউব দিয়ে আনলে সব থেকে বেটার হবে। আচ্ছা দেখো, ওমেগা টু দি পাওয়ার 11, এটা মানে কি? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে দেখো এটা এটা মানে কত আছে? ওমেগা টু দি পাওয়ার 9 ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে দেখো দ্যাট মিনস এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 11 আসছে, তাহলে ওমেগা কিউব মানে কি আবার জানি? ওমেগা কিউব মানে হচ্ছে 1, দ্যাট মিনস এটা হচ্ছে 1 তার কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে দেখো ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 11 পেলাম ওমেগা স্কোয়ার, তাহলে এখানে দেখো ওমেগা স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার যদি 121 করি, ওমেগা টু দি পাওয়ার 121, দ্যাট মিনস ওমেগা টু দি পাওয়ার 11 হোল টু দি পাওয়ার 11, রাইট? দ্যাট মিনস এটা মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 11, ঠিক আছে? তার মানে ওমেগা টু দি পাওয়ার 22, রাইট? ওমেগা টু দি পাওয়ার 22 এর পরে দেখো আবার এই সেম ফরম্যাটে আনতে হবে, একবার এটা করা যেত, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, দেখো এটা এটা হবে, কোনো সমস্যা নেই। তাহলে এরপরে এর কি আছে? 121, 121 কে আবার তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা 242 আসবে, তাহলে হোল টু দি পাওয়ার, তার মানে দেখো ওমেগা টু দি পাওয়ার 121 হোল টু দি পাওয়ার আবার 2 যদি করো, তাহলে অ্যাকচুয়ালি ওমেগা টু দি পাওয়ার 44, এই যে ওমেগা টু দি পাওয়ার যে 44 আসছে, এটা মানে কি?
এটা মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 11, দ্যাট মিনস ওমেগা কিউব ইন্টু ওমেগা হোল টু দি পাওয়ার 11, দ্যাট মিনস ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 11 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 11। এটা মানে হচ্ছে 1, এটা ওমেগা টু দি পাওয়ার 11 মানে কি বললাম, ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস ওমেগা স্কোয়ার। মানে আলটিমেট দেখো এটা মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 242, তাহলে এটা সমান এটা লিখলাম, তারপর তার মানে অ্যাকচুয়ালি দেখো ওমেগা স্কোয়ার অ্যান্সার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বরের প্রবলেমটা তোমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, ওমেগা স্কোয়ার অ্যান্সার। একদম পাতি ভাঙলাম, ভেঙে দেখো পরপর পরপর ব্যাপারগুলো আমি ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা বললাম। শর্ট প্রসেসও আছে, শর্ট প্রসেস নেই সেরকম নয়, তোমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারলেও হবে, কোনো সমস্যা নেই। বেশ, নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো। বারো নম্বর কোশ্চেনে আসি। কি বলেছে কোশ্চেনটা, কোশ্চেনটা বলেছে দেখো যে i সমান রুট ওভার -1 হলে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, বলছে এর মান কত হবে। দেখো সেটা আমি লিখছি, সেটা কি দেওয়া আছে, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে। তো দেখো 1 প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আর আই স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। তার মানে অ্যাকচুয়ালি দেখো 1 প্লাস আই -1 মাইনাস আই, কারণ আই স্কোয়ার -1 আর হচ্ছে +1, তার মানে আলটিমেট দেখো প্লাস আই মাইনাস আই ক্যান্সেল, +1 -1 ক্যান্সেল, কারণ দিস ইজ ইকুয়াল টু 1, দিস ইজ ইকুয়াল টু 1। তোমরা দেখো এটার এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে 1, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বেশ। নেক্সট কোশ্চেনে কি বলা আছে দেখো, বলছে এ প্লাস আই বি, 13 নম্বরের কোশ্চেন দেখো, এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আইডি, সি প্লাস আইডি বলছে একটা পিওরলি রিয়েল, এটা হচ্ছে পিওরলি রিয়েল, পিওরলি ইমাজিনারি, পিওরলি রিয়েল, বলছে বিশুদ্ধ যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে নিচের কোনটা স্যাটিসফাই করবে। ফার্স্ট অফ অল এটাকে পিওরলি রিয়েল পিওরলি ইমাজিনারি বলার আগে বলবে প্রথমে এটা এই যে এক্সপ্রেশনটা দেয়া আছে এটাকে স্ট্যান্ডার্ড এ প্লাস আইবি এই ফর্মে তুমি সেটাকে এক্সপ্লেন করো, তারপরে এ আর বিটাকে তুমি পিওরলি ইমাজিনারি বলেছে মানে পিওরলি রিয়েল বলেছে মানে ইমাজিনারি পার্ট থাকবে না, তা সেইখান থেকে আমি কন্ডিশনটা আমি বের করব। দেখো আমি কিভাবে করছি, এটাকে আমি প্রথমে একটু সলভ করার চেষ্টা করছি। দেখো মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে, ধরো কমপ্লিশন মাল্টিপ্লাই মানে হচ্ছে এসি মাইনাস এডি প্লাস আই ইন্টু বিসি এডি নয়, এটা বিডি হবে, বিডি, আর এটা হচ্ছে এডি প্লাস এডি, এটা এই, তারপরে দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এ প্লাস আইবি এরকম ফর্মে হয়েছে, তাহলে এটাকে যদি পিওরলি রিয়েল হতে হয় তাহলে বি পার্টটাকে কি হতে হবে, 0 হতে হবে, দ্যাট মিনস এটাকে তার মানে অ্যাকচুয়ালি বিসি প্লাস এডি এটাকে 0 হতে হবে, এটা পিওরলি রিয়েলের জন্য এটাকে 0 হতে হবে। তাই দেখো যে বিসি প্লাস এডি ইজ ইকুয়াল টু 0, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা কি বলেছে, সেম টাইপের অঙ্ক, বলছে এখানে জাস্ট এ প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি বলেছিল, এখানে কি দিয়েছে এ প্লাস আইবি আর এক্স মাইনাস ওয়াই বলে দিয়েছে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই বলা আছে, দিয়ে বলেছে তাহলে নিচের কোনটার জন্য কাল্পনিক সংখ্যাটা একটা কাল্পনিক সংখ্যা হবে মানে অ্যাকচুয়ালি ইমাজিনারি হবে, সেটা তোমাকে
বের করতে হবে। সেম টাইপের প্রবলেম যারা দেখবে করতে পারবে। নেক্সট 15 এর প্রবলেমটা দেখো কি বলেছে, যে নিচের কোনটি z ইকুয়াল টু 1 জটিল সংখ্যাটার অ্যামপ্লিটিউড। তাহলে z ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু 1 কি দিয়েছে, z ইকুয়ালস টু 1, তাই তো? তার মানে কি 1 প্লাস 0 ইন্টু i, তার মানে 1,0, রাইট? 1,0, তাহলে 1,0 পয়েন্টটা ফার্স্ট অক্টেন্টে আছে, দ্যাট মিনস আর্গুমেন্ট অফ z মানে থিটা সমান tan ইনভার্স y বাই এক্স, 0/1, তাহলে অ্যাকচুয়ালি tan 0, তার মানে অ্যাকচুয়ালি 0 মান হয়ে গেল। তাহলে এর আর্গুমেন্ট কত, z ইকুয়াল টু 1 এর আর্গুমেন্ট হচ্ছে 0। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার 15 এ। নেক্সট কি আছে বলছে, নিচের কোনটি, এই একটা জটিল রাশি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা কার মডিউলাস হবে সেটা তোমাকে ডিফাইন করতে হবে, রাইট? দেখো এখানে যে সংখ্যাটা দিয়েছে 16, আমি z হিসাবে লিখছি, z ইকুয়ালস টু 1 মাইনাস i বাই √5 মাইনাস i √3। তাহলে এটাকে প্রথমে সিম্পলেস্ট ফর্মে করে নিই, 1 মাইনাস i ইন্টু √5 প্লাস i ইন্টু √3 বাই √5 মাইনাস i √3 √5 প্লাস i √3। তার মানে এটা আলটিমেট হচ্ছে, দেখো উপরটা ক্যালকুলেশন করলে যেতে হবে √5 প্লাস, ভেঙে ভেঙে করি যাতে ভুল হওয়ার চান্স কম হবে, √5 মাইনাস i স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস √3 প্লাস i ইন্টু √3 মাইনাস √5 বাই আসলে দেখো 5 মাইনাস i স্কোয়ার প্লাস 2, সরি 3, আলটিমেট আসছে √5 প্লাস √3 বাই 8 প্লাস i ইন্টু √3 মাইনাস √5 বাই 8। কি বলেছে এরপরে, মডিউলাস বের করতে বলেছে, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সেটা করলেই তোমার অ্যান্সার চলে আসবে, রাইট? তাহলে অ্যান্সার হবে যেটা √5 তাহলে অ্যান্সার হবে √5 প্লাস √3 বাই 8 তার হোল স্কোয়ার প্লাস √3, আচ্ছা এটাকে স্কোয়ার যেহেতু করছে এভাবে লিখি, √5 মাইনাস √3 বাই 8 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? ওপরটা হচ্ছে দেখো 5 প্লাস 3 প্লাস 2 √ 15 প্লাস 5 প্লাস 3 মাইনাস 2 √15, এটা কেটে যাচ্ছে, আর এখানে আসছে 64, রাইট? এর মডিউলাস মানে হচ্ছে √, দিস ইজ ইকুয়ালস টু দিস, এটা হচ্ছে মড জেড ইকুয়ালস, তার মানে আলটিমেট আসছে দেখো 10 16 বাই 64, ঠিক আছে, 4/8, তার মানে হচ্ছে হাফ। দেখো অপশন আছে নাকি হাফ, হ্যাঁ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 16 এর অপশন সি দেখো একটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার?
ওকে, নেক্সট বলেছে নিচের বিবৃতিগুলি কোনটি সত্য। দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটা ডেফিনেশন দেওয়া হবে। কি বলেছে 1 নাম্বার অপশন, বলছে জেড একটা বিশুদ্ধ জটিল রাশি হবে যদি জেড মাইনাস জেড বার ইকুয়াল টু 0। দেখো এটাকে আমি একটু ইরেজ করছি। এই জায়গাটা আমি বলেছিলাম, দেখবে জেড জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড মাইনাস জেড বার করলে কি হবে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে প্লাস এক্স মাইনাস কেটে যাবে, তার মানে হচ্ছে 2 IY। তার মানে এটা কি হয়ে গেল, পিওরলি রিয়েল। তাহলে জেড মাইনাস জেড বার কি বলেছে, একটি বিশুদ্ধ জটিল সংখ্যা না, বিশুদ্ধ জটিল সংখ্যা কি করে হবে, তাই না? এটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে কি হবে, জেড প্লাস জেড বার বলে 0। তার মানে কি জেড প্লাস জেড বার কিন্তু 0 মানে কি, ব্যাপারটা ভালো করে বুঝবে। জেড মাইনাস জেড বার ইকুয়াল টু 0 হলে বলছে বিশুদ্ধ জটিল সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা একটা পিওরলি ইমাজিনারি আসছে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখবে 2x আসছে, মানে এটা পিওরলি রিয়েল, পিওরলি রিয়েল। নেক্সট পেজে যাই, কি বলেছে, কোন জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। অবশ্যই দেখো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, সরি আইবি, তাহলে মডিউলাস মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রিয়েল পার্ট কোনটা, রিয়েল জেড মানে হচ্ছে এ, আর ইমাজিনারি জেড মানে হচ্ছে বি। তাহলে দেখো দুটোকে স্কোয়ার করে যোগ করে তার রুট বের করছো, তাহলে এখানে কি বলেছে, তাহলে মড জেড বলছে কোন জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। অবশ্যই ঠিক আছে। আর দুটো জটিল সংখ্যা z1 ও z2 ক্ষেত্রে z1 প্লাস z2 বাস্তব হলে z1 এবং z2 পরস্পর অনুবন্ধী সংখ্যা হবে। তাহলে এই মাত্র করে আমি আগে তো বললাম, দেখো যে z1 প্লাস z2 সমান যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে একে অপরের সেটা কনজুগেট হবে, সেটাই বলা হয়েছে কনজুগেট, রাইট? ওকে, তাহলে অ্যান্সার কোনটা হলো, সি। যে কোনো জটিল রাশির বাস্তব সংখ্যা তার মডুলাসের থেকে বড় হতে পারে না। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, এই অঙ্কগুলো তোমরা সবই পারবে। ওই যে z1 এবং z2 দুটো পরস্পর যদি অনুবন্ধী হয়, তাহলে z1 প্লাস z2 কত হবে, এই মাত্র করেই বললাম তো। দেখো এই যে একে অপরে যদি কনজুগেট হয়, তাহলে z1 প্লাস z2 মানে 2x, মানে পিওরলি রিয়েল। দেখো কি হবে, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা অবভিয়াসলি রিয়েল নাম্বার হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, যে এই যে মনে করো z1 এবং z2, z1 এবং z2 দুটি জটিল সংখ্যা যার জটিল তলে p1 এবং p2 বিন্দু দ্বারা এমন ভাবে একটা সামান্তরিক একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো p1 p2 p3, রাইট? ওকে, দেখানো হয়েছে। তাহলে p3 বিন্দু, তাহলে p3 বিন্দু যে বিন্দুতে সূচিত হবে, যেটা হবে p1 প্লাস p2, তাই তো? p3 বিন্দুটা যেটা হবে p1 প্লাস p2, মানে তার পজিশন ভেক্টর, এটার পজিশন ভেক্টর ধরো সাপোজ, ভেক্টর নয় সরি, মানে এটার বলা আছে z1, এটা বলা আছে z2, তাহলে এটা তো অ্যাকচুয়ালি ডায়াগোনাল, ডায়াগোনাল হয় অ্যাকচুয়ালি z1 প্লাস z2, তার মানে এটা হয়ে যাবে z1 প্লাস z2, তার মানে তোমার অ্যান্সার হয়ে গেল z1 প্লাস z2। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ, নেক্সট তাহলে আমার 19 এর কোশ্চেন সলভ হলো।
রাইট। 20 কোশ্চেন কি আছে দেখো, 20 নাম্বার কোশ্চেনে যেটা আছে যে জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল যদি পাই হয়, হ্যাঁ, তাহলে অন্য জটিল সংখ্যাকে লেখা যাবে কোণাঙ্ক 20। তো অবভিয়াসলি দুটো জটিল সংখ্যা একটি কোণাঙ্কের যোগফল যদি পাই হয়, মানে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট বলতে চাইছি অ্যাকচুয়ালি, ঠিক আছে তো, মানে আর্গুমেন্ট অফ, মানে এটা আমরা রেজাল্ট পড়েছিলাম দেখবে, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু পাই, যখন z1 মানে একে অপরের কনজুগেট, মানে আমি রেজাল্টটা বলতে চাইছি এরকম যে আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ জেড বার ইকুয়াল টু হচ্ছে পাই, রাইট। এটাকে বলা হচ্ছে, এই রেজাল্ট অনুযায়ী বলতে পারবে এটা জেড বার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কি বলেছে নেক্সট, বলেছে 21, তো জেড একটা কমপ্লেক্স নাম্বার এমনভাবে স্যাটিসফাই করেছে যে জেড প্লাস জেড বার ইকুয়ালস টু জেড মাইনাস জেড বার, এটা হচ্ছে, এটাকে স্যাটিসফাই করছে। হুম, তাহলে জেড এর সঞ্চারপত্রে কি হবে? তো দেখো এখানে আমি কি করলাম, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, তাহলে কি হবে, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি জেড প্লাস জেড বার ইন্টু জেড প্লাস জেড বার তার হোল বার, জেড মাইনাস জেড বার ইন্টু জেড মাইনাস জেড বার তার গোটার হোল বার, তাহলে কি হবে জেড প্লাস জেড বার প্লাস জেড, রাইট, ইকুয়ালস টু, ডিরেক্টলি ভেঙেও করা যেত এটা এভাবে না করে, ঠিক আছে, আমি যখন এভাবে করেছি আর কি করা যাবে, একই ব্যাপার আসবে, জেড মাইনাস জেড বার ইন্টু জেড বার মাইনাস জেড, সে আমাকে ঘুরে ফিরে আবার সেম ক্যালকুলেশনে আসতে হবে, মানে ডিরেক্টলি এটা অঙ্কটা করলে সব থেকে বেটার হতো। হুম, দেখো জেড প্লাস জেড বার এটা মানে হয় 2x, তাই তো, জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই নাও, তাহলে জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড প্লাস জেড বার মানে হচ্ছে 2x, তাহলে এখানে লিখলাম 2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড মাইনাস জেড বার মানে হচ্ছে এটা হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এটা মাইনাস কমন নিলে, তাহলে 2IY, রাইট, 2IY, তার মানে অ্যাকচুয়ালি হবে মাইনাস 2IY ইন্টু 2IY, রাইট, তার মানে দেখো 4x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস আই স্কোয়ার 4y স্কোয়ার, মানে আলটিমেট হচ্ছে দেখো আই স্কোয়ার সমান -1, তার মানে অ্যাকচুয়ালি 4x স্কোয়ার ইকুয়ালস টু 4y স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তার মানে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়াই, হুইচ রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন, তো 21টার অ্যান্সার হবে সি। কি হলো, 21 এর প্রবলেমটা কি খুব সুন্দর একটা অঙ্ক, কি বলেছে যে জেড যদি যে কোনো একটা জটিল রাশি হয়, যেটা কন্ডিশনটা কি বলেছে, জেড প্লাস জেড বার ইকুয়াল টু জেড মাইনাস জেড বার, এই কন্ডিশনে বলে দিয়েছে,
সেই কন্ডিশনে দিয়ে বলেছে এই জেড পয়েন্টের লোকাসটা কি হবে, মানে সঞ্চার পথটা কি হবে। আমি সিম্পলি ক্যালকুলেশন করলাম, এখানে তোমার জেড প্লাস জেড বার ইকুয়াল টু জেড মাইনাস জেড বার দেওয়া ছিল, সেটাকে আমি জাস্ট হোল স্কোয়ার করলাম, বোথ সাইডে। এরপর আমি জেড সমান ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই, তো জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। ক্লিয়ার? এক্স সমান আই ওয়াই ধরে নিলাম, এখানে হলো জেড মাইনাস আই ওয়াই হলো। ক্লিয়ার? ওকে, এক্স মাইনাস আই ওয়াই, সরি। তো সেখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখো জেড প্লাস জেড বারের মানটা বের করলাম আর জেড মাইনাস জেড বারের মানটা বের করলাম, যে সেখানে আমি জাস্ট মানটা সাবস্টিটিউট করলাম, যে সেখান থেকে দিলাম যে এক্স সমান প্লাস মাইনাস ওয়াই পেলাম, দ্যাট মিনস হুইচ এ পেয়ার অফ স্ট্রেট লাইন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট কি বলেছে দেখো কোশ্চেন 22, বলছে যদি জেড একটা জটিল সংখ্যা এমন হয় যে রিয়েল অফ 1/z ইকুয়াল টু সি, যেখানে সি নট ইকুয়াল টু 0, তাহলে বাস্তব সংখ্যার সঞ্চারপত্রে কি হবে। তাহলে 1/z এর, তাহলে দেখো তাহলে এখানে কি বলেছে কোশ্চেনটা দেখো, এখানে বলেছে যে জেড একটা ইমাজিনারি মানে কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে ডিফাইন করা আছে এইভাবে, আমি সাপোজ জেড সমান ধরলাম এক্স প্লাস আই ওয়াই, তাহলে 1/z মানে কত হবে, এক্স প্লাস আই ওয়াই, কারণ আলটিমেট এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, আলটিমেট হচ্ছে দেখো এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তার মানে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এর রিয়েল পার্টটা কত হবে, তাহলে রিয়েল অফ 1/z, রিয়েল পার্ট হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার রিয়েল পার্ট অফ, সরি, ওকে, রিয়েল পার্ট অফ 1/z সি, তাহলে এটা সমান দেওয়া আছে সি, রাইট? তাহলে কি বলেছে এটার কিসের ইকুয়েশন হবে, সিটা নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু, মানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সি সমান হচ্ছে এক্স। ক্লিয়ার? ওকে, অবভিয়াসলি এটা রিয়েল পার্ট যেটা আসছে, তাহলে ক্লিয়ারলি দেখো এই যে এটা একটা সার্কেলের ইকুয়েশন, এটা হুইচ ইজ এ ইকুয়েশন অফ এ সার্কেল, রাইট? এটাকে একটু সিম্পলিফাই করলে তুমি একটা সার্কেলের ইকুয়েশনই পাবে, কারণ সার্কেলের জেনারেল ইকুয়েশন হয় যে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্ম সার্কেলের, এ বি গুলো ইকুয়াল হয়, সেই জন্য এখানে সি আছে, কোনো সমস্যাই নেই। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ। নেক্সট 23, বলছে আই স্কোয়ার ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে 3i মাইনাস আই তার হোল স্কোয়ারের মডিউলাসের মান কত হবে, একদম পাতি অঙ্ক। দেখো কোশ্চেনটা কি বলেছে, যে
3i minus 1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 9i স্কোয়ার মাইনাস 6i প্লাস 1, তাহলে মাইনাস 9 মাইনাস 6i প্লাস 1, তাহলে হচ্ছে মাইনাস 8 মাইনাস 6i, রাইট? কি বলেছে, এর কি বের করতে বলেছে, মডিউলাস বের করতে বলেছে। তাহলে মডিউলাস হবে, সাপোজ আমি জেড ধরলাম, জেড ইকুয়ালস টু রুট ওভার, মড জেড ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 8 এর স্কোয়ার প্লাস মাইনাস 6 এর হোল স্কোয়ার, তাহলে 64 প্লাস 36, তাহলে হচ্ছে রুট ওভার 100 ইকুয়াল টু 10, তো মডুলাসের ভ্যালু বেরিয়ে গেল 10, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 23 কোশ্চেনের সলিউশনটা হলো 23, রাইট? 24 কোশ্চেনে দেখো কি বলেছে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1, তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i, যেখানে জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ওকে? তাহলে কোনটা স্যাটিসফাই হবে? এটা সিম্পল পাতি অঙ্ক, তোমরা আমি হিন্টস দিয়ে তোমরা করবে, একটু ক্যালকুলেটিভ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে এখানে তোমার জেড সমান কি দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই, রাইট? তো এখানে এই আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1, দ্যাট মিনস আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, আর্গুমেন্ট অফ এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই, আর আর্গুমেন্ট অফ এখানে যেটা দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i, তাহলে এটা যেটা হবে আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই প্লাস 3i, তার মানে আর্গুমেন্ট অফ এক্স প্লাস ওয়াই প্লাস 3i, এটা ক্লিয়ার? তো এই দুটোকে ইকুয়াল বলে দেওয়া আছে, তো সেখানে তোমরা এই প্রপার্টি কাজে লাগিয়ে তুমি দেখবে কোন ইকুয়েশনটা আসছে, ঠিক আছে? বেশ, নেক্সট কি বলেছে 25, 25 দেখো জটিল সংখ্যা একটা বলেছে z1 1 প্লাস 2i, z2 2 প্লাস 3i, z3 3 প্লাস 4i, বলছে এটা কি হবে, এটা সমবাহু ত্রিভুজ হবে না কি হবে? তো কি বের করবে, প্রত্যেকটা মডুলাস বের করে দেখো, যদি সেটা প্রত্যেকটারই লেন্থ ইকুয়াল হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে, দুটো হলে সেটা আইসোস্কেল হবে। ধরো দুটো স্কোয়ার করে দেখো, যদি থার্ড একটা অন্যটা স্কোয়ার হচ্ছে তাহলে সেটা সমকোণী সমবাহু একটা ত্রিভুজ হতে পারে, রাইট? তো কোনটা স্যাটিসফাই করছে তুমি সেই মডুলাসটা বের করে দুটো পয়েন্টের মধ্যে চেক করে দেখলে সেটা বুঝতে পারবে। নেক্সট কি বলেছে, এই যে 26 এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার, 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? তোমরা দেখো 3 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 4 করলাম, তাহলে এরপরে দেখো আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা, তাহলে এখানে লিখতে পারবো মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 4, দ্যাট মিনস মাইনাস 2 ওমেগা হোল টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট মিনস কত হবে 16 ওমেগা কিউব ইন্টু ওমেগা,
তাহলে 16 into 1 into omega, তাহলে 16 omega. Option B is the correct answer. 26 কোশ্চেনের অ্যান্সারটা দেখো অপশন বি। ঠিক আছে, নেক্সট কি বলেছে 27 এর কোশ্চেনটা দেখো, যে জেড ইকুয়ালস টু cos থিটা প্লাস আই সাইন থিটা আর বাই cos থিটা মাইনাস আই সাইন থিটা, যেখানে থিটার মানটা π/4 থেকে π/2 এর মধ্যে আছে, তাহলে আর্গুমেন্ট অফ জেড কি হবে? আর্গুমেন্ট অফ জেড কত হবে দেখো। কি বলা আছে, জেড ইকুয়ালস টু cos থিটা প্লাস আই সাইন থিটা বাই আই সাইন থিটা বাই cos থিটা মাইনাস আই সাইন থিটা। তার মানে cos থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা বাই cos থিটা মাইনাস আই সাইন থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে উপরটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? উপরটা আসছে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2i সাইন থিটা cos থিটা, আর নিচেটা তো 1 আসছে, তাহলে এটা মনে হচ্ছে cos 2 থিটা প্লাস i সাইন 2 থিটা। তাহলে আলটিমেট আর্গুমেন্ট কত দাঁড়ালো, আর্গুমেন্ট অফ জেড মানে দাঁড়ালো 2 থিটা। 27 এর অ্যান্সারটা দেখো সি। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, থিটার মানটা π/2 থেকে, সরি π/4 থেকে π/2 এর মধ্যে যেহেতু বলেছে, তাহলে এটা যেটা হবে আর্গুমেন্ট অফ জেড, ঠিকই তো 27 তো অ্যান্সার সি, অবশ্যই সি, 2 তো হচ্ছে, কোনো সমস্যা নেই তো। থাক না আমার ওর মধ্যে থিটার মানটা এই রেঞ্জের মধ্যে থাক না, π/4 থেকে এই রেঞ্জের মধ্যে আছে, একদম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো 28 বলছে 1 যদি একের ঘনমূল হয়, মানে ওমেগাটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, মানে আমরা জানি কিউব রুট অফ ইউনিটি তিনটা আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, রাইট? তাহলে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার এর ভ্যালু কত হবে দেখো। আচ্ছা এটা একটু ইরেজ করি, দেখো এখানে যেটা বলা আছে 28 এর কোশ্চেনটা, যে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ
আই ওমেগা স্কোয়ার, এর ভ্যালু কত হবে? কিচ্ছু অঙ্কের মধ্যে বিশাল জটিলতা কিচ্ছু নেই, আমরা একটা রেজাল্ট জাস্ট রিকল করছি। আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু সমান কি জানি আমরা? আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু। তাহলে এখানে আমরা সেটা লিখবো, দিস ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ আই ওমেগা ইন্টু আই ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেট হচ্ছে আর্গুমেন্ট অফ আই স্কোয়ার ওমেগা কিউব, তার মানে হচ্ছে আর্গুমেন্ট অফ মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানের আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে মাইনাস ওয়ান মানে জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান, এখানে তার আর্গুমেন্ট। তা জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে হচ্ছে কি মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু আই। পয়েন্টটা কোন অক্টেন্টে আছে? সেকেন্ড অক্টেন্টে আছে। সেকেন্ড অক্টেন্ট হলে তাহলে কি হবে? ট্যান ইনভার্স পাই মাইনাস ট্যান ইনভার্স দিস। থিটা সমান তাহলে অ্যাকচুয়ালি পাই মাইনাস জিরো মানে হচ্ছে পাই। অ্যান্সার হয়ে যাবে পাই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি 28 এর কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশন সি। ক্লিয়ার? বেশ। নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে -8 হোল টু দি পাওয়ার 1/3 এর মানগুলো সমান কার সাথে সমান হবে? দেখো এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে -8 হোল টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, তাই তো? তার মানে আলটিমেট দেখো সাপোজ যদি আমি ধরি এটা, জাস্ট কি বলা আছে মাইনাস জেড ইকুয়ালস টু -8 হোল টু দি পাওয়ার 3, তার মানে জেড কিউব ইকুয়ালস টু -8, রাইট? তার মানে দেখো জেড কিউব না বলে এটা এক্স ধরে করি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এক্স ইকুয়াল তাহলে এক্স কিউব ইকুয়াল টু এটা, তাহলে এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স কিউব প্লাস 2 কিউব, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি জানি? ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে একটা রুট হচ্ছে আইদার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু -2, একটা রুট হয়ে গেলে -2। আর একটা কি হবে? অর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এখানে সিধারাচির ফর্মুলা লাগাও, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি বাই 2a হচ্ছে প্লাস টু না লিখে 2 প্লাস মাইনাস রুট ওভার -12, কারণ 16 -4 12 -12 আসছে, -12 বাই হচ্ছে 2, তার মানে আলটিমেট 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i বাই 2 হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 3i। তাহলে এর তিনখানা রুট আমরা পেয়ে গেলাম। তিনখানা রুট কি? একটা হচ্ছে -2 রুট রিয়েল রুট, আর দুটো ইমাজিনারি রুট। দেখো ইমাজিনারি রুট কনজুগেট পেয়ার আছে, একটা হচ্ছে 1 প্লাস রুট 3i, একটা হচ্ছে 1 মাইনাস রুট 3i। দেখো তাহলে কি বলেছে এর সমান কি হবে? তো অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 প্লাস রুট 3i একটা আছে। ক্লিয়ার?
বেশ, নেক্সট লাস্ট কোশ্চেন দেখো আজকে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু পাই বাই ফোর, যেখানে এ একটা বাস্তব সংখ্যা, তাহলে জেড এর অবস্থানটা তোমাকে ডিফাইন করতে বলেছে। সেম টাইপের প্রবলেম, কি না আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, তো এক্স প্লাস আই ওয়াই মাইনাস এ, সেখানে আর্গুমেন্টটা তুমি বের করে সেটা দেওয়া আছে কত, বুঝতে পারছো না ব্যাপারটা? দেখো কি বলা আছে, আর্গুমেন্ট অফ, সেটা ধরবে না এটা, আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু পাই বাই ফোর, এটা দেওয়া আছে। তার মানে অ্যাকচুয়ালি জেড সমান আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড মাইনাস এ সমান হচ্ছে এক্স মাইনাস এ প্লাস আই ওয়াই, রাইট? তার মানে অ্যাকচুয়ালি এর আর্গুমেন্ট মানে হচ্ছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে পাই বাই ফোর, মানে ওয়াই বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে ট্যান পাই বাই ফোর, ওয়াই বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, রাইট? তাহলে কি বলেছে, তাহলে জেড এর অবস্থানটা কি হবে, একটা স্ট্রেট লাইন এর ওপর, ঠিক আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো তোমাদের এসএন এর বইয়ের যা এমসিকিউ আছে, এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেকটা আমি 30টা কোশ্চেন কি আমি ডিসকাস করলাম ফুল ডিটেলসে, কোনো এখানে তো আমি মানে শুধু ফর্মুলা দিয়ে করে দিচ্ছি এরকম নয়, ফুল ডিটেলসে তোমার সলিউশন করলাম। নেক্সট যে পোর্শনটা আছে তোমাদের অতি সংক্ষিপ্ত, আর যে এক্সট্রা যে বড় বড় প্রবলেমগুলো আছে, দেখো সব তো প্রবলেম আমার এখানে করানো পসিবল নয়, প্রত্যেকটা টেকনিক আমি একটা একটা করে আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। এই ক্লাসে আপাতত আমি শর্ট কোশ্চেন ডিসকাস করলাম, নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা টেকনিক গুলো নিয়ে ডিসকাস করব। তাহলেই মোটামুটি আমার কমপ্লেক্স নাম্বারের যে তোমাদের ফুল সিলেবাস, মানে শুধুমাত্র মানে বোর্ড এক্সামের জন্য নয়, তোমাদের জয়েন্ট মানে ডাব্লিউবিজে এর জন্য তুমি যদি আইডিয়া গুলো, যেই মেনের জন্য তোমাকে একটু এক্সট্রা পড়তে হবে, কিছু টার্ম জানতে হবে আরো, তো ডাব্লিউবিজে এর জন্য মোটামুটি তুমি যদি এটা ভালো করে করো, আইডিয়া গুলো ঠিকঠাক করে তুমি ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট। ক্লিয়ার? ওকে, তো আজকে ক্লাসটা আমি এখানেই রাখছি, নেক্সট ক্লাসে আমি আবার কন্টিনিউ করবো। তো স্টুডেন্ট স্টপ হিয়ার, থ্যাংক ইউ।